মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের একাধিক নেতা নেতৃত্ব বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন। এবার তার পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। তিনি স্পষ্ট বলছেন, কেন্দ্রীয় সরকারের টাকার অপব্যবহার করেছে রাজ্য সরকার। কেন্দ্রের তরফে কেন্দ্রের যে প্রকল্প তার নাম বদলে দেওয়া হচ্ছে বলে স্পষ্ট অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি তার বক্তব্য, আবাস থেকে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় সরকার টাকা দিতে তৈরি। সম্প্রতি 8 লক্ষ বাড়ি তৈরির জন্য অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু স্বচ্ছতা না থাকলে দেওয়া সম্ভব নয়। অভিযোগ এলে তদন্ত তো করতেই হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বঞ্চনার অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। স্পষ্টতার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় প্রকল্প যা রয়েছে তার নাম বদলে দেওয়া হচ্ছে। 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা যে দুর্নীতি হয়েছে বলে স্পষ্ট অভিযোগ করছেন তিনি। 8 লক্ষ বাড়ির জন্য অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু স্বচ্ছতা না থাকলে টাকা দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন গিরিরাজ সিং। देखिए, देश में कुछ राज्य हैं, उसमें एक ममता जी का राज्य है जो माल महाराज का मिर्जा खेले होली, माने केंद्र के पैसे का दुरुपयोग करना। उन्होंने पहले क्या किया, भारत सरकार की सारी योजनाओं का नाम बदल दिया, जो नियमतः कानूनन गलत है। आवास में आपने देखा होगा, अखबारों में निकला कि इन्होंने 3 मंजिला मकान वाले को दे दिया है। मनरेगा में इन्होंने जो लूट मचाया वो तो सीमा के पार चला गया। ये ममता जी की सरकार लूट की सरकार बन गई है। मैं केवल पारदर्शी चाहता हूं, ट्रांसपेरेंसी चाहता हूं। भारत सरकार अभी भी 8 लाख मकान उनको हमने सैंक्शन किया है। अगर मेरा नियत खराब होता तो क्यों सैंक्शन करता, लेकिन तात्काल तुरंत आ गया। फिर शिकायत आती है तो जांच करना पड़ता है। वहाँ के मंत्रियों को भी मैंने कहा, आए थे मंत्री जी, बड़े अच्छी अच्छी बातें करके गए, लेकिन वहाँ जाने के बाद उनकी जुबान बदल जाती है, उनका एक्शन बदल जाता है, फिर वही लूट, फिर वही लूट। तो मनरेगा लूट के लिए नहीं है, गरीब के लिए है। मैं बंगाल के गरीबों से कहना चाहता हूं कि गरीबों का एक एक पाय हम देना चाहते हैं, लेकिन लूटने वाली सरकार को पारदर्शी दिखाना पड़ेगा। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। কুণালদা, আপনি শুনলেন গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট অভিযোগ করছেন, রাজ্যের পাওনা এবং কেন্দ্রের টাকা দেওয়ার মাঝে মূল অন্তরায় হচ্ছে স্বচ্ছতার অভাব। একেবারে সীমাহীন দুর্নীতি হয়েছে, বাংলার রাজ্য সরকার লুটতরাজ চালাচ্ছে, স্পষ্ট অভিযোগ করছেন। আর এরকম হলে তো তদন্ত হবেই বলছেন গিরিরাজ সিং। দেখুন, কোনো স্পষ্ট নয়, গোটাটাই অস্পষ্ট এবং বিচারিতায় ভরা। মিথ্যাচার করছেন কেন্দ্রীয় মন্ত্রী। উনি যে প্রকল্পের কথা বলছেন 100 দিনের কাজ, উনি ভুলে গেছেন কেন্দ্রীয় সরকার দেশের মধ্যে সেরার পুরস্কার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে 100 দিনের কাজের জন্য। উনি ভুলে গিয়েছেন কেন্দ্রীয় সরকার যেদিন পঞ্চায়েত নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিলেন, একদিনে 14টা সম্মান পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় নেতারা, বিজেপির নেতারা সস্তা সংকীর্ণ রাজনীতির জন্য এই কুৎসাগুলো করেন। আর যখন পুরস্কার হয়, যখন কেন্দ্রের রিপোর্ট প্রকাশ হয়, তখন দেখা যায় প্রথম পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়ে গিয়েছেন, যাকে ওরা লুঠের সরকার বলছেন। ওটা দেশের সেরা উন্নয়নের সরকার। কোথায় ছিলেন গিরিরাজ সিং যেদিনকে 100 দিনের কাজে সেরার পুরস্কার পেল মমতা ব্যানার্জির সরকার? সেদিন মনে ছিল না কুৎসাগুলো করার সময়? যখন কেন্দ্র দেখলো 100 দিনের কাজে বাংলা সেরা, গরিব মানুষ উপকার পাচ্ছে, সঙ্গে সঙ্গে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য টাকা বন্ধ করা এবং কুৎসাগুলো শুরু হলো। আবাসের ক্ষেত্রে তাই হয়েছে। ওনার দলের নেতা, ওনার দলের কেন্দ্রীয় মন্ত্রীর বাবার নাম কি করে ওঠে আবাসে? ফলে একের পর এক দুর্নীতি। আর কাকে লুটের কথা বলছেন? দেশের ব্যাংকগুলোকে লুট করে নিয়ে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যারা বিদেশে চলে গেছে, প্রত্যেকের সঙ্গে বিজেপি নেতাদের ঘনিষ্ঠতা, কে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন সেইগুলো রয়েছে। বাংলায় উন্নয়নের সরকার, উনি যা যা বলছেন। আর একটা বিষয়,
এই যে কেন্দ্রের টাকা, এটা কি বিজেপির পৈতৃক সম্পত্তি নাকি? কেন্দ্রের টাকা বলছেন যেটাকে, কেন্দ্রের টাকার মধ্যে তো পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ট্যাক্স রয়েছে, কর রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষও কেন্দ্রের তহবিল গড়তে সহযোগিতা করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়, কেন সেটা পশ্চিমবঙ্গের প্রাপ্য তাদের দেওয়া হবে না? এটা কোন দেশে বিচার? উনি নাম বদল নিয়ে বলছেন। বিজেপি কি করছে? কেন্দ্রীয় প্রকল্পগুলো, ইন্দিরা গান্ধীর নাম মুছে দিয়েছে, তারপরে পুরনো কেন্দ্রীয় প্রকল্পগুলো থেকে রাস্তা ঘাট স্টেশন, আপনি বলুন, রাজপথ, তার তার নামটা চেঞ্জ করে দিল কর্তব্য পথ। এবার কোন দিন দেখবো বিজেপি নেতা রাজনাথ সিং এর নামটাও ওরা বলুক, তাহলে কর্তব্যনাথ সিং করে দিক। রাজপথ সেটা যদি কর্তব্য পথ হয়, তাহলে রাজনাথ সিং এর নামটাও চেঞ্জ করে কর্তব্যনাথ সিং করে দিন। গিরিরাজ সিং আজকে যা বলেছেন সেটা একটা সস্তা কুৎসিত রাজনীতি, কোনো স্পষ্ট নয়, গোটাটাই বিচারি। যখনই কেন্দ্রের রিপোর্টটা বেরোচ্ছে, উন্নয়নটা দেখা যাচ্ছে, তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে আসল উন্নয়নটা কিন্তু পশ্চিমবঙ্গেই হচ্ছে, কোনো ডবল ইঞ্জিন সরকারে হচ্ছে না। অনেক ধন্যবাদ কুণালদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে কথা বললাম। একেবারে যে অভিযোগ আজকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী করছেন, যে কেন্দ্রীয় সরকারের টাকার অপব্যবহার করছে রাজ্য সরকার। মানরেগা অর্থাৎ 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস, সীমাহীন দুর্নীতি হয়েছে, লুটতরাজ চলেছে, এবং যেখানে অভিযোগ আসছে সেখানে তো তদন্ত হবেই, স্পষ্ট বলছেন গিরিরাজ সিং। আরেকবার শোনাবো আপনাদের কি অভিযোগ করেছেন, বলা ভালো অভিযোগের তালিকা ধরিয়ে দিয়েছেন আজকে, দেখুন। देखिए, देश में कुछ राज्य हैं, उसमें एक ममता जी का राज्य है, जो माल महाराज का मिर्जा खेले होली, माने केंद्र के पैसे का दुरुपयोग करना। उन्होंने पहले क्या किया, भारत सरकार की सारी योजनाओं का नाम बदल दिया, जो नियमतः कानूनन गलत है। आवास में आपने देखा होगा, अखबारों में निकला कि इन्होंने 3 मंजिला मकान वाले को दे दिया है। मनरेगा में इन्होंने जो लूट मचाया वो तो सीमा के पार चला गया। ये ममता जी की सरकार लूट की सरकार बन गई है। मैं केवल पारदर्शी चाहता हूं, ट्रांसपेरेंसी चाहता हूं। भारत सरकार अभी भी 8 लाख मकान उनको हमने सैंक्शन किया है। अगर मेरा नियत खराब होता तो क्यों सैंक्शन करता, लेकिन तात्काल तुरंत आ गया। फिर शिकायत आती है तो जांच करना पड़ता है। वहाँ के मंत्रियों को भी मैंने कहा, आए थे मंत्री जी, बड़े अच्छी अच्छी बातें करके गए, लेकिन वहाँ जाने के बाद उनकी जुबान बदल जाती है, उनका एक्शन बदल जाता है, फिर वही लूट, फिर वही लूट। तो मनरेगा लूट के लिए नहीं है, गरीब के लिए है। मैं बंगाल के गरीबों से कहना चाहता हूं कि गरीबों का एक एक पाई हम देना चाहते हैं, लेकिन लूटने वाली सरकार को पारदर्शी दिखाना पड़ेगा। গিরিরাজ সিং এর বক্তব্য আপনারা শুনলেন। সরাসরি অভিযোগ করছেন গিরিরাজ সিং যে কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় প্রকল্পের যে নাম রয়েছে সেই নাম বদলে দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকারের টাকার একেবারে অপব্যবহার করা হচ্ছে। আমরা ফোনে এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। রাহুল দা, আমরা কিছুক্ষণ আগে ফোনে কথা বলছিলাম কুণাল ঘোষের সঙ্গে, তিনি স্পষ্ট বলছেন গিরিরাজ সিং বা কেন্দ্রীয় সরকার যেটা বলছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে বলা হচ্ছে এবং কুৎসা করা হচ্ছে। তার কারণ যে সরকার এই রাজ্য সরকারের 100 দিনের কাজে সমালোচনা করছে, সেই সরকারই তো 100 দিনের কাজে সেরার সম্মান তুলে দিচ্ছে। দ্বিচারিতা বলছেন কুণাল ঘোষ। দেখুন, বিষয় হচ্ছে গিরিরাজ কিশোর কি বলছে সেটা আপাতত আমি বাদ রাখলাম। সারা বাংলার মানুষ দিদির দূতেদের কি বলেছে, সারা বাংলার মানুষ বলেছে চোর, সারা বাংলার মানুষ বলেছে 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা তৃণমূল খেয়ে নিয়েছে। দিদির দূতের সামনে তৃণমূলে মারপিট। অতএব গিরিরাজ কিশোর যে কথাটা বলেছে সে তো দূতেদের কথাই বলেছে, দূতেদের বাইরে নতুন কিছু বলেনি। অতএব সারা বাংলার মানুষের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরই আজকে গিরিরাজ সিং এর মুখ দিয়ে আমরা শুনতে পেলাম। সেই কারণে আমি বলতে চাই, শাক দিয়ে মাছ ঢাকার দরকার নেই। সংখ্যা তত্ত্বের কারচুপি করে ভুল বুঝিয়ে 100 দিনের কাজে পুরস্কার নেওয়া যায়,
কিন্তু সেই পুরস্কার যে কতটা জাল ছিল, তার মধ্যে কতটা চুরি ছিল, লুট ছিল, এই ঘটনা তাকে আবার প্রমাণ করে দিচ্ছে। অতএব সেই কারণে তৃণমূল বৃথা বাক্য ব্যয় না করে অন্তত চুরি বৃত্তি থেকে বাংলাকে বাঁচানোর যদি চেষ্টা করে, তাহলে ওদের এই বদনাম থাকবে না। অনেক ধন্যবাদ রাহুল দা আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কথা বললাম। আরেকবার আপনাদের বলবো যে গুরুতর অভিযোগ আজকে করেছেন একেবারে গিরিরাজ সিং, কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী। তিনি বলছেন যে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করছেন যে কেন্দ্র সরকার টাকা দিতে চায়, কিন্তু কাজে পারদর্শিতা দেখাতে হবে। ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন দা, কি বলবেন? কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি অভিযোগ করছেন রাজ্য সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ করছেন, লুটতরাজ চলছে 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনায়, এমনকি কেন্দ্রীয় প্রকল্পের নাম পর্যন্ত বদলে দেওয়া হচ্ছে, এই অভিযোগ করছেন গিরিরাজ সিং। দেখুন, কেন্দ্রীয় মন্ত্রী আজকে কতগুলো অভিযোগ করেছেন, এটা নতুন কিছু না। এটা বাংলার প্রতিটি মানুষ জানে যে পশ্চিমবাংলায় প্রকল্পের নামে টাকা লুট চলছে। 100 দিনের কাজের টাকাই হোক, পঞ্চায়েতের সাধারণ কোনো কাজের কোয়েশ্চেন হোক, আবাস যোজনা হোক, যে কোনো নিয়োগ দুর্নীতি হোক, প্রতিটি ক্ষেত্রে ভয়াবহ লুট চলছে। এবং এই লুটের কারণে বেআইনি সম্পদের অংশীদার হয়েছে প্রত্যেকটি এলাকায় 2 জন 3 জন 4 জন। তাদের গাড়ি হচ্ছে, তাদের বাড়ি হচ্ছে, তাদের বেআইনি সম্পত্তি হচ্ছে, তাদের নানা রকম ইত্যাদি ইত্যাদি জুটছে এবং তারা ধরা পড়ে যাচ্ছে। মানুষ সব জানে, পুলিশ সব জানে, তৃণমূলের নেতারা সব জানে, সরকারের যারা কর্তা ব্যক্তি তারা সব জানে, কিন্তু তারা সবাই চুপচাপ ধামাচাপা দিচ্ছে, কেননা ভাগের ভাগ পেতে চায় সবাই। কালীঘাট পর্যন্ত ভাগে ভাগে যদি টাকা গিয়ে পৌঁছয়, তাহলে 7 খুন বাংলার মানুষের সর্বনাশ হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দিল্লির সরকারের ঘুম কি এই সবে ভাঙলো? এতদিন ধরে গভীর নিদ্রায় ছিলেন কেন? কুম্ভকর্ণের ঘুম কি সবে ভাঙলো? বাংলার মানুষ এই প্রশ্নটাই করবে। দেখে দেখে জেনে জেনে মানুষ বুঝে গেছে। আর যারা তদন্তকারী দিল্লির থেকে আসেন অথবা খোঁজ রাখেন অথবা সরকারের ইউসি যারা পান, তারা কিছু বোঝেননি কেন? তারাও কি প্রকারান্তরে লুটকে চলতে সাহায্য করেছেন? এটাই মানুষের প্রশ্ন। অনেক ধন্যবাদ সুজন দা আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিবিআই এর ভূমিকা নিয়ে আজ ফের প্রশ্ন তুলল আদালত। সেখানে প্রশ্ন তোলা হচ্ছে সিবিআইয়ের উদ্দেশ্যে যে পনির ছাড়ায় পনির মশলা রান্না করতে চাইছে সিবিআই। কেস ডায়েরিতে উল্লেখ রয়েছে এসপি সিনহা, এসএসসির প্রাক্তন উপদেষ্টার নাম। অভিযোগ যার বিরুদ্ধে, যিনি নাকি চাকরি বিক্রির টাকার ভাগ পেয়েছেন, তাহলে কেন তাকে হেফাজতে নিতে চাইছে না সিবিআই? এই প্রশ্ন তুলেছেন মাননীয় বিচারক। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এই কয়েকদিন আগেই আদালত এই প্রশ্ন তুলেছিল যে কেন অন্তত একজনেরও 164 করানোর জন্য আবেদন করেনি সিবিআই। সেখানে আজকে তিনজন 164 বা গোপন জবানবন্দি দিতে চাইছেন। কিন্তু আজকে সিবিআইকে এই প্রশ্নের মুখে কেন পড়তে হলো প্রকাশ, যে তারা পনির মশলা রান্না করতে চাইছেন অথচ পনির নেই তাদের কাছে? দেখো শুভজিৎ, আজকে আমরা দেখলাম ক্লাস 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচারের মামলার শুনানি চলছিল এবং সেই মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে, তার আইনজীবী বলছিলেন। তখনই আমরা দেখলাম বিচারক কেস ডায়েরি চেয়ে পাঠান এবং কেস ডায়েরি দেখার পর বিচারক কিন্তু তদন্তকারী অফিসারকে প্রশ্ন করেন যে এসপি সিনহা, যার কথা বারবার আপনারা বলছেন যে এসপি সিনহার কাছে টাকা পৌঁছে গেছিল, তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য এই মামলায় অর্থাৎ 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচার মামলায় কেন আপনারা আবেদন জানাচ্ছেন না বা কাস্টাডিতে নিচ্ছেন না কেন? তুমি জানো সুরজিৎ, এর আগে কিন্তু এসপি সিনহাকে গ্রেফতার করা হয়েছে গ্রুপ সি মামলায় এবং 9-10 যে মামলা, সেই মামলায় গ্রেফতার করা হয়েছে। এবং বিচারক বলেন যে আপনারা পনির মশলা তৈরি করতে চাইছেন, কিন্তু আপনারা পনির আপনাদের কাছে নেই, এমনই যুক্তি আপনারা দিচ্ছেন। তখন সিবিআইয়ের আধিকারিকরা সেখানে দাঁড়িয়ে বলেন যে তারা কিন্তু তথ্য প্রমাণ সংগ্রহ করছেন, একটা প্রসেস, সেই প্রসেসে তারা কিন্তু আগামী দিনে হয়তো এসপি সিনহাকে নিজেদের কাছে নেবেন। কিন্তু তুমি জানো, কয়েকদিন আগেই বিচারক প্রশ্ন করেছিলেন যে একজনের 164 আপনারা আজ পর্যন্ত করাতে পারেননি, কিন্তু আজকে আমরা দেখলাম সিবিআইয়ের আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলেন যে একজন নয় 3 জন, শাহিদ ইমাম, আলী ইমাম এবং কৌশিক ঘোষ, 3 জন কিন্তু স্বইচ্ছায় তারা কিন্তু 164 অর্থাৎ গোপন জবানবন্দি রেকর্ড করাতে চায় এবং তারপরেই বিচারক বলেন যে আবেদন করুন, তারা যদি সদিচ্ছায় রেকর্ড করাবে আমাদের কোনো আপত্তি নেই, তারা করাতে পারে। কিন্তু এখন পর্যন্ত যেটা সিবিআই সূত্রের খবর, এখনো কোনো আবেদন করা হয়নি। 2-1 দিনের মধ্যেই
সিবিআই তরফে সেই আবেদন করানো হবে একেবারে সেই এবং- আবেদন কত দ্রুত করা হয় এবং এই 164 বা গোপন জবানবন্দিতে তদন্তে কত বড় সহায়ক ভূমিকা পালন করে সেদিকে আমাদের নজর থাকবে। প্রকাশ, আপাতত তোমায় ধন্যবাদ।